আচ্ছা, এটা মিডিয়ার সামনে তো বলার কিছু নেই। আপনারা আমার সঙ্গে এমনি কথা বলতে পারেন, তারপরে এখানে আসতে পারেন। শুধু শুধু আসি নাই, এখানে সব মিডিয়ার সাথে শুধু শুধু আসি নাই। ঠিক আছে, আমি পরে কথা বলছি আপনাদের সঙ্গে। এটার সাথে কি সম্পর্ক সেটা আপনারা আমাকে বুঝান, তারপর আমি বলতেছি। আর আমরা তো আর বুঝি না, তাই জন্য আপনার কাছে বুঝতে আসছি যে কি হয়েছে, এই জন্য আমরা আসছি। ওইখানে রিপোর্টে কি আসছে? আর এখানে রিপোর্টে কি আসছে? এই দুইটা। এটা হচ্ছে সিবিসি রিপোর্ট। এটা হচ্ছে আপনার আমরা যেটা সাধারণত করি আপনার রিপোর্টে তো আপনাদের এখানে যে টাইফয়েড, আমার বিশেষ করে বলবো, আর সরকারি হসপিটাল যেটা ওইখানে হচ্ছে ডেঙ্গু জ্বর। এখন কোনটা সঠিক? এখন আপনারা তো আমাদেরকে ডেঙ্গু দেননি। আপনার যদি ডেঙ্গু থাকতো, এখানে এনেচনটা যদি থাকতো, তাহলে আমরা এখানে আপনার পজিটিভ কি নেগেটিভ এটা আমরা দিতে পারতাম। না মানে এখান থেকে ডেঙ্গু ছিল হসপিটাল কাছে, তারপর মানে হ্যাঁ, মানে এখান থেকে টাইফয়েড ছিল হসপিটাল কাছে ডেঙ্গু হয়ে গেছে, এরকম কিছু নাকি? এখন সেটা তো আমরা বলতে পারবো না। আমাদের ডক্টরে যেটা দিবে প্রেসক্রিপশনে ওই অনুযায়ী আমরা কাজ করব। ঠিক আছে, আপনার যদি এখানে এনেশন লেখা থাকতো তাহলে আমরা ওই এনেশন টেস্টটা করে দেখতে পারতাম। এখন তার মানে হসপিটালের ভুল ওইটা। এখন হসপিটালের ভুল নাকি সেটা তো আমরা জানি না। আপনাকে এখানে দিছে ট্রিপল অ্যান্টিজেনের রিপোর্ট, আমরা এটাই করব আপনার। এখন ঠিক এই যে আছে? রিপোর্ট দেখে ডক্টর ওষুধ দিয়েছে, ওরা 10টি ইনজেকশন দিয়েছে, ট্যাবলেট দিয়েছে, হ্যাঁ। ওকে মানে ওষুধ খাবার তো পুরো মৃত্যু সজ্জায় আছে এখন। এখন মৃত্যু সজ্জা কেন থাকবে? তার এটা আসছে রিপোর্টে, এখন আমি কি দেব বলেন? এখানে তো সে যেটা আসবে ওইটাই আমরা দিব, তাই না? এখন তার যদি আমাকে যদি ডক্টর দিত এনিসনের রিপোর্টটা, তাহলে আমরা ওখানে দিতে পারতাম। ডক্টর কই? আমাদের ডক্টর তো এখানে থাকে। আপনি কোন ডক্টর দেখাচ্ছেন সেটা বলেন। আচ্ছা, ডাকবো সমস্যা। আচ্ছা, আপনাদের আপনি রিপোর্টে কোন ডক্টর? আপনি কোন ডক্টর দেখাচ্ছেন সেটা এমবিবিএস বলেন। পাসওয়ার্ড আগে লিখে এমবিবিএস যে বসে এখানে, সে দেখছে। আচ্ছা, আচ্ছা, রিপোর্ট। MBBS এই মাত্র আবার এই মাত্র দেখাই আসছে যে বসা আছে বর্তমানে, তাতে আমি নাম জানি জি না। জি, সে বলছে কি? জাহিদ স্যার, সে বলছে যে এইটা এইটা ঠিক আছে আর এটা ভুল। এটা ভুল। ঠিক আছে, বুঝলাম এটা ভুল। হ্যাঁ, সে বলছে এটা এখন টাইফয়েড আর এটা ডেঙ্গু। আপনাদের প্রেসক্রিপশনটা আমাকে একটু দেখান। আপনার প্রেসক্রিপশনটা অনুযায়ী আমরা কাজ করব। আপনার প্রেসক্রিপশনে যেটা থাকবে, আচ্ছা, আপনি এখানে যে আছে, টেস্টটা থাকবে আপনি এটাই করব আমরা। ডেটটা তো 2022 সালের হ্যাঁ, 23 তারিখ আছে, অক্টোবর মাস, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। এই যে 23 আপনি যে টাইফয়েডের উত্তর ধরেন, যদি কোনো ডক্টর না দেখাইতো বা কার কাছে বলতো আমার টাইফয়েড হয়েছে, কোনো কি ইতে ফার্মেসিতে ওইখানে তো টাইফয়েডের ওষুধ দিত, এখানে তো ডেঙ্গু হইতো, তো ডেঙ্গুর ওষুধ দিত, ও তো টাইফয়েডের ওষুধ খাইছে এখানে। এখন আমার কথা হচ্ছে ডক্টর যেটা দিবে আপনাকে, আপনার টেস্ট হচ্ছে ট্রিপল অ্যান্টিজেন দিচ্ছে, ডেঙ্গু ডক্টরকে দিচ্ছে, ডাকেন। তো ডক্টরকে ডাকবো। আপনি কোন ডক্টর দেখাইছেন? আপনার প্রেসক্রিপশন দেখে আমরা কথা বলবো। আপনার প্রেসক্রিপশনটা দেন, তারপর আমি বলতেছি আপনি কোন ডক্টর দেখাইছেন, ওই ডক্টর অনুযায়ী আমরা কথা বলবো। প্রেসক্রিপশনে কি ঠিক টেস্ট আছে, লেখা আছে এটা তো বিষয়। আপনার প্রেসক্রিপশনে যেটা লেখা থাকবে ওই অনুযায়ী আমরা টেস্ট করব। আমাদের হাতে তো কিছু করার নেই। ওই জায়গায় ঠিক আছে, তোমার এই যে টেস্টে কি ছিল? আপনার টেস্টে কি ছিল ওইটা দেখান আমাদের, ওইটা দেখান আগে, তারপর আমাকে কিন্তু আমার ডেঙ্গু পজিটিভ হইলে নেগেটিভ হলে রেজাল্ট আমরা দিতে পারবো না। ডাক্তারের তো প্রেসক্রিপশনে লিখতে হবে যে ডেঙ্গু টেস্ট। এখন আমার টেস্ট দিতে সিবিসি আর ট্রিপুলেন্ট দিতে, ঠিক আছে? একটা হচ্ছে সিবিসি টেস্ট, একটা হচ্ছে ট্রিপুলেন্ট দিতে। হ্যাঁ, আচ্ছা, তো আবার আমি একটা কথা বলি যে আসলে এই জায়গায় যে টাইফয়েডের কথাটা বলা হয়েছে, যে আসলে টাইফয়েড আর ডেঙ্গু কি একসাথে হইতে পারে একটা লোকের? হ্যাঁ, এই টাইফয়েড আর ডেঙ্গু একসাথে হইতে পারে। এই সময়ের ভিতরে পেশেন্ট যদি অ্যান্টিবায়োটিক শুনে, এটা 30 তারিখে করছে আমাদের এখানে। আমার কথাগুলো বলতে দেন, আমি কথাগুলো বলি ওদের সাথে। ওরা তো সাংবাদিক আছে, যাই হোক আমি কথাগুলো বলি। বুঝছি, হ্যাঁ। আমার কথাগুলো যদি শোনা যায়, আমার একটু হ্যাঁ, শুনতেছি, আপনার কথাগুলো শুনতেছি আমরা। শুনতেছি। টাইফয়েড এবং জ্বরের কোনো টেস্ট নেই। জ্বরের টেস্টের নাম হচ্ছে কালচার টেস্ট, কথা ও বুঝছেন? আচ্ছা, হ্যাঁ। এটা কালচার টেস্ট ছাড়া কোনো টাইফয়েড নির্ধারণ করা যায় না। আমরা কি করি সাধারণত টাইফয়েডের অ্যান্টিবডি, টাইফয়েড জামটা মারার জন্য কি পরিমাণ শরীরে অ্যান্টিবডি তার আছে সেইটার মাপ নির্ধারণ করে ট্রিপল অ্যান্টিবডি টেস্ট দেওয়া, কথা বুঝছেন? ওই যে 320 দেখেন, 160 দেখেন, এটা হচ্ছে টাইফয়েডের কোনো জাম না। টাইফয়েডকে মারার জন্য তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু আছে অ্যান্টিবডি নির্দেশ করে। এই রিপোর্টটা এই 320 বা 160 যেকোনো সুস্থ মানুষের শরীরেও থাকতে পারে। যেমন 3 মাস আগে জ্বর আসছে, 6 মাস আগে জ্বর আসছে, এখন জ্বর নাই। আমাদের ভিতরে যদি কেউ থাকে এখন সুস্থ জ্বর, তাদের 5-7 জন 10 জন টেস্ট করলে তার মধ্যে একজন 160, 320 এরকম আসতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু ওইটা জ্বর আসার পরে অ্যাক্টিভ হয়। কিন্তু আবার এই জামটা, এই যে 120 বা 30 জাম, এটা অ্যান্টিবডি টাইফয়েডে মারার জন্য কি পরিমাণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তার আছে, এইগুলি ট্রিপল অ্যান্টিজেনকে নির্ধারণ করে। এখন কোনো পেশেন্ট যদি অ্যান্টিবায়োটিক খায়, কেউ একদিনও এই টাইফয়েডের জামটা কমে, 2 দিনেও কমে, 3 দিনেও কমে, ওইটা থাকে না, ভেঙে যায়। যখনই পেশেন্ট অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করবে, ওই টাইফয়েডের জামটা তার শরীরে কমবে। কেউ 7 দিনেও কমবে, কেউ 10 দিনেও কমবে, কেউ 1 দিনেও। যার ইমিউনি সিস্টেম, যার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তার রেসিস্টেন্স দ্রুত কমবে। আর যার ইমিউনি সিস্টেম অনেক খারাপ,
তার ডেঙ্গু কমবে, হিস্টোরি। এখন আমাদের তো রোগী, আমাদের ডাক্তার যদি এই যে তো ডেঙ্গু টেস্ট দিত, যে ডেঙ্গু যদি আমার টেস্ট করতাম, সেটা যদি আমরা ভুল করতাম যে ডেঙ্গু পজিটিভ আর নেগেটিভ, যাই হোক, আমরা তো অত কিছু জানি না। যাই হোক, এখানে রুগীর স্বজনরা আসলে দাবি করতেছে যে হসপিটালে দেখাইছে বা মনিরা ক্লিনিকে আসলে এই টেস্টটা করানো হয়েছে, এবং হসপিটাল থেকে মানে যে এখানে এমবিবিএস ডাক্তার রয়েছে তারা কিন্তু বলছে যে এই টেস্টটা সম্পূর্ণ ভুল করা হয়েছে এবং তাদের ভুলের কারণে তোমাদের পেশেন্টের অবস্থা খুবই খারাপ। ডাইরেক্ট কিন্তু আপনাদের দোষারোপ করছে। এইগুলো ভিত্তিহীন, এই টেস্টটা ভুল করা হয় নাই। ডেঙ্গু টেস্ট আলাদা একটা টেস্ট ভাই, ডেঙ্গু টেস্টের লাগে ট্রিপল অ্যান্টিজেন টেস্ট এক টেস্ট না, যে টেস্ট আমরা করি নাই, শুনেন সাইন্টিফিক যে টেস্ট আমরা করি নাই তার দায়ভার আমরা নেব না। আমাদের যদি পেশেন্টের টেস্ট করে থাকে তাহলে সেটা দায়ভার আমরা নেব। এখন একটা পেশেন্ট যদি তার টাইফয়েডের দাম থাকে, তার যদি অ্যান্টিবায়োটিক খায়, তার ওই টাইফয়েডের দামটা ভেঙে যায়, ভেঙে থাকে না। জিজ্ঞেস করে দেখেন, যে কোনো এমবিবিএস ডাক্তারকে জিজ্ঞেস করে যে আসলে এই টেস্টটা করানোর পরে যদি কোনো রোগী যদি অ্যান্টিবায়োটিক খায় তাহলে এই দামটা থাকে না, ভেঙে যায়। অ্যান্টিবায়োটিক খায় কেন? ওই দামটা শেষ করে দেয়, অ্যান্টিবায়োটিক খায়। তাই পেশেন্টের হিস্ট্রি নেন, ওই পেশেন্টটা 1 দিন 2 দিন বা 3 দিন যে কোনো দিন সে খাইছে আর কি, অ্যান্টিবায়োটিক খাইছে, যার জন্য তার দামটা কমে গেছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আসলে যে এমবিবিএস ডাক্তার সেই ভুল করছে, সে আসলে টাইফয়েডের জন্য টেস্ট দিছে এরকমের। আমার পজিটিভ করেও কথা বলে এই মিস ইনফরমেশন করে দিয়ে আমি বলি এমবিবিএস ভুল করছে, তারপর সেটা বলি নাই। আমি বলতে এই কথাগুলো টেকনোলজি বলা দরকার। এখন কথা হচ্ছে আপনারা এই টেস্টটা আমাদের এখানে করছেন 23 তারিখে, 23 তারিখের পরে আপনারা 30 তারিখে এই রিপোর্টটা করছেন। আমাদের যদি দিতেন, হ্যাঁ এটা হচ্ছে 27 তারিখে আমাদের আমাদের হচ্ছে 23 তারিখে আপনারা আমাদের এখানে আসছেন। আপনারা যদি আমাদের ডেঙ্গু ইনেশন টেস্টটা দিতেন তাহলে আমরা অবশ্যই ডেঙ্গু ইনেশনটা করতাম। আপনারা 1 সপ্তাহ পরে গিয়ে আপনারা যদি ডেঙ্গু ইনেশনটা করেন তখন পজিটিভ আসতেই পারে, সেটা ড্রাইভার টেস্টটা তো দেয় ডাক্তার। এখন তো 3 দিন হয়েছে, ডাক্তারে ভুল করছে। আপনি দেখেন না 3 দিন হয়েছে নাকি? 23 তারিখ এবং ডাক্তার ভুল করেনি, ডাক্তার যেটা দিবে ওইভাবেই আমরা করব। 23 এবং 27 3 দিনের এখন ভিতরে এখানের সাথে আপনারা এখানের সাথে আমাদের সাথে কি কম্পেয়ার করতে চাচ্ছেন? এখানে আছে হিমোগ্লোবিনের পরিমাণটা, প্লাটিলেটের পরিমাণটা আছে এখানে। এই যে রিপোর্ট দুইটা, এটা কি ডাক্তারের ভুল ছিল না আপনাদের ভুল ছিল? আমাদের ভুল নেই, ডক্টর যেটা দিবে রিপোর্টে, আপনার ডক্টর যেটা দিবে ওই অনুযায়ী আমরা কাজ করব, ওই রিপোর্টটা আমরা করব। জি বলেন। একটা লোকের যদি ডেঙ্গু হয়েই থাকে তখন ওই সময় কি আর টাইফয়েড হতে পারে? অবশ্যই হতে পারে, কেন হতে পারে না? তার আগে টাইফয়েড ছিল, টাইফয়েড হওয়ার পরে তো তার ডেঙ্গু হতে পারে, এভাবে হতে পারে না? অবশ্যই হতে পারে, কেন হতে পারে না? এক সপ্তাহ সময়ের পরে তারপর ডেঙ্গু হয়েছে। 4 দিনের ডিফারেন্স। হ্যাঁ যাই হোক, 4 দিনে হতে পারে, 3 দিনে হতে পারে, এটা স্বাভাবিক। এটা আমার এখানে ধরা পড়ছে, তার হচ্ছে ট্রিপল অ্যান্টিজেন আমাদের এখানে আসতে করার জন্য। সে 1 সপ্তাহ পরে গিয়ে তার হচ্ছে ডেঙ্গু এনেশন করলো, ডেঙ্গু এনেশনে তার পজিটিভ আসতেই পারে, সেটার জন্য দায়ভারটা আমরা নিব না। ডক্টর আমাদের যে টেস্ট দিবে ডক্টর অনুযায়ী আমরা কাজ করব। ডক্টর যদি আমাদের দিত এনেশন টেস্ট তাহলে আমরা করতাম, এনেশন পজিটিভ কি নেগেটিভ এখানে আসতো। আমরা তো এখানে এনেশন টেস্টটা করিনি, আমরা তো ডেঙ্গু টেস্ট করিনি, এখানে কেন আমরা সেই দায়ভারটা আমরা নিব? এখানে তো আমরা নিব না, কারণ আমরা যদি ডেঙ্গু এনেশনটা যদি আমরা পজিটিভ আসছে, ওইটা যদি নেগেটিভ দিতাম, ওই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে এসে কথা বলতে পারতেন, বা এই রিপোর্টটা তখনই আপনারা দেখাইতে পারতেন যখন হচ্ছে আপনার এই যে প্লাটিলেট আর হিমোগ্লোবিন, এটা তো আপনারা ওইখানে করছেন, আমাদের এখানে এটা আপনার তখনই কম্পেয়ার করতে পারতেন যখন আমাদের এটা কম বেশি থাকতো, তখন আপনারা এই বিষয়ে কথা বলতে পারতেন। তার টাইফয়েড ছিল দেখে আমরা টাইফয়েডের রেজাল্টটা দিছি, এভাবেই কথা বলতে হবে। এখন ডক্টর যেভাবে আমাদের প্রেসক্রিপশনে লিখবে ওইভাবে আমরা কাজ করব, এটা আমরা দায়ভার না, ঠিক আছে? এটা হচ্ছে ডক্টর আমাদের যেভাবে দিবে, কেননা হচ্ছে এখানে এনেশন 1 সপ্তাহ পরে আপনারা গিয়ে করছেন, এনেশন 1 সপ্তাহ পরে পজিটিভ আসতেই পারে, এটার জন্য তো আমরা দায়ভার না। আমাদের যদি দিতেন ওই ক্ষেত্রে আমরা কাজ করতাম ওইভাবে। যেহেতু বাথাঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছেন, আমরা যেহেতু আপনারা তো তাড়াতাড়ি আপনাদের জি জি অবশ্যই তাদের কাছে জিজ্ঞাসা করবো আসলে কে সঠিক। হ্যাঁ অবশ্যই, কেননা এখন আপনারা যদি ডক্টরের পরামর্শ নেবেন, আপনারা অবশ্যই নেবেন। কার ভুল আছে কার কি আছে এটা আপনারা ডক্টরের সাথে কথা বলে আপনারা সবকিছু সমাধান করতে পারবেন। এটা আমাদের যেটা আছে আমরা সেটাই দিছি। আমরা চলেন আমি ডেঙ্গু আপনাদের করে দেখাই, পজিটিভ আসুক নেগেটিভ আসুক আমরা দেখাই, সমস্যা নেই, মিডিয়ার সামনে আমি করে দেখাই। আমার স্বাস্থ্য বোনের ছেলে, ওর হইল ধরেন 20 তারিখ থেকে জ্বর, ঠিক আছে? তারপর বন্যার আগের দিন স্কোয়ার ডায়াগনস্টিক সেন্টার দিয়া টেস্ট করাইছে, ওইখানে টাইফয়েডের
দেখা যাচ্ছে টাইফয়েডের সংক্রমণ আছে। তারপর টাইফয়েডের ওষুধ খাইছে, মানে 10টা ইঞ্জেকশন দিয়েছে এক ডক্টরে, আয়ুর্বেদিক ডক্টর আছে এইখানে, উনি 4টা ইঞ্জেকশন দিয়েছে। ওর অবস্থা যে অতিরিক্ত খারাপ হয়েছে, পাথরঘাটা হসপিটাল আনছে, হসপিটাল দিয়ে ওইখান থেকে টেস্টে মানে ধরা পড়ছে যে ওর ডেঙ্গু জ্বর হয়েছে। এখন অবস্থা ক্রমশ খারাপ হয়ে দিকে যাইতে আছে। প্রতিদিন ভর্তি হয়েছে, ওর সাথে যত রোগী ছিল তারা সবাই সুস্থ হয়েছে, কিন্তু ও এখন অসুস্থ। আর অবস্থা আরও দিনে দিন যত দিন যাচ্ছে তত খারাপের দিকে যাচ্ছে, এখন কি অবস্থা আছে? মানে আরও খারাপ। আছে কোথায় এখন? পাথর হসপিটাল আছে, কতগুলো হসপিটালে কি বলছে? হসপিটাল বলছে তার ডেঙ্গু জ্বর হয়েছে। আর তারা বলছে যে এই যে টাইফয়েডের জিনিস শুনতেছে, এই জন্যই অবস্থা আরও খারাপ হয়েছে। আপনারা কি তাকে জানাইছেন এই যে না ডায়াগনোসিস না না, আমরা জানাই নাই। অবহিত করে দেখেন আসলে যারা কি বলে যে আসলে কেন আচ্ছা। এটা করলো। ঠিক আছে, ঊর্ধ্বতর যারা কর্তৃপক্ষ আছে তাদের কি জানানো হয়েছে? না জানানো হয় নাই। আপনি এখন চাচ্ছেন কি মূলত? আমি চাচ্ছি যে একটা সঠিক বিচার হোক, কারণ এছাড়া তো মারা যেতেও পারতো। কারণ ওর যেহেতু হয়েছে হইলে আপনার ডেঙ্গু জ্বর, ওইখানে টাইফয়েড ইঞ্জেকশন করছে, ঠিক আছে। আর এই যে আয়ুর্বেদিক ডক্টর আছে, উনি মোট 10টা ইঞ্জেকশন দিয়েছে, 4টা দেওয়া হয়েছে। এই ছেলে আরও অতিরিক্ত মানে খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মানে ভুল চিকিৎসার ভুল চিকিৎসার কারণে। অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, আমি প্রথমেই বলবো সরকার দুটো ব্যবস্থা চিকিৎসার ক্ষেত্রে দুটো ব্যবস্থা পাশাপাশি রেখেছেন। একটা হলো যে সরকারি ব্যবস্থা, আর একটা হলো বেসরকারি ব্যবস্থা। সরকারি ব্যবস্থার সাথে বেসরকারি ব্যবস্থা একই সাথে, তাদের উদ্দেশ্য সেবা প্রদান করা। এবং পাথরঘাটায় যত আপনার এই আমাদের ডায়াগনস্টিক আছে সেগুলো আমরা নিবন্ধনের আওতায় এনেছি। কোনো নিবন্ধনবিহীন ডায়াগনস্টিক পাথরঘাটাতে কাজ করতেছে না। এটা আমরা কঠোরভাবে আমার সিভিল সার্জন স্যার এটা তদারকি করছেন, উনি সভাপতি। আর যে প্রসঙ্গটা আপনারা বললেন, এটা হচ্ছে রুগী আসলে সে ওখানে গিয়েছে, এখন যদি রুগীর কোনো বক্তব্য থাকে এক্ষেত্রে যে সে ওখানে চিকিৎসা নেওয়ার পরেই ভুল চিকিৎসা হয়েছে অথবা অন্য কোনো সমস্যা থাকে, সে আবেদন করলে আমরা এটার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে এটা ব্যবস্থা নেব। এই আর এখানে যে আসলে কি ঘটনা ঘটছে এটা আমরা এখন পর্যন্ত জানি না। রুগী যদি অভিযোগ করে, রুগীর সাথে আমাদের কথা হয়নি, যদি সেই রকম অভিযোগ করে তাহলে আমরা আসলে তদন্তের ব্যবস্থাটা নেব। একটা প্রশ্ন স্যার আপনার কাছে, সেটা হচ্ছে একই ব্যক্তির কি একই সাথে দুই ধরনের টেস্টের রিপোর্ট আসতে পারে কিনা? আসতে পারে, আর ডিজিজ তো ধরেন একই ব্যক্তি দুই ধরনের ডিজিজ একসাথেও থাকতে পারে। এখন ওটা তদন্ত করলেই আসলে বোঝা যাবে যে আসলে কি ঘটনা ঘটছিল। এবং আমি বলবো যে এখানে আমাদের সরকারি হাসপাতাল পাথরঘাটায়, এই পাথরঘাটায় প্রায় 20 বছর পরে প্যাথোলজি চালু করা হয়েছে। হ্যাঁ, এটা আমার সিভিল সার্জন স্যার, তারপরে আমাদের ওই এমপি স্যার, তারপরে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, ওনাদের যথেষ্ট আন্তরিকতার মাধ্যমে এইটা চালু করতে পেরেছি। এবং আমি মনে করি যে আমি মনে করি না, এই হচ্ছে আসলে সত্যি কথা হলো এই মেশিন, আমাদের ল্যাবের যে মেশিন সেটা অত্যাধুনিক এবং যে কোনো জায়গার তুলনায় অত্যন্ত ভালো। এবং আমি মনে করি যে এখানে আদর্শ পরীক্ষা করা হয়। এবং আমি আবার আমন্ত্রণ জানাবো, যারা অসুস্থ আছে তারা আমাদের এখানে চলে আসবে এবং এখানে সরকারি রেটে স্বল্প মূল্যে ভালো পরীক্ষা করা হয়। আমি বলবো না অন্যান্য জায়গায়ও যে ভুল পরীক্ষা হচ্ছে, তা না। তারা আমাদের কিন্তু আসলে তদন্তের মধ্যে আছে এবং খবরদারির মধ্যে আছে, এবং তারা একটা নির্দিষ্ট মান মেনটেন করেই তারা ব্যবসাটা করতেছে। ব্যবসা মানে ব্যবসা হচ্ছে বাই প্রোডাক্ট, কিন্তু তারা সেবা দিয়ে যাচ্ছে, বেসরকারি মাধ্যমেও সরকারির সাথে সেবা দিয়ে যাচ্ছে। এটা তো আসলে অবশ্যই যে মানুষকে সচেতন হওয়া, এবং ধরেন এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব চলতেছে, এই মুহূর্তে আমাদের সরকারি হাসপাতালে আসলে, কারণ ডেঙ্গুর টেস্টগুলো ঘন ঘন করার দরকার, সেক্ষেত্রে উপযুক্ত যে ফিজিশিয়ান আছে যথোপযুক্ত আমাদের এখানে সরকারি হাসপাতাল অথবা ধরেন যেখানে কোয়ালিফাইড ডক্টর আছে তাদের শরণাপন্ন হওয়াটাই ভালো। তাহলে এই ধরনের সমস্যাটা কমানো যায়।